సినిమా వాళ్ళ మిన్నూరు దగ్గర మిద్రాడు బీచ్ లో అన్నమన్నాడు। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে গুপ্ত বৃন্দাবনে আমরা প্রবেশ করছি। তো এই দেখো ভালো রকম লাইন পড়েছে গো, অনেক লোকজন এসেছে গুপ্ত বৃন্দাবন দেখার জন্য। হ্যাঁ দেখবেই না, এটাই বা কেন, ভারী যে সুন্দর, দারুণ সুন্দর, মানে এইখানের পরিবেশটা ভিতরে না গেলে তোমরা বুঝতেই পারবে না। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, সঙ্গে থেকো, পাশে থেকো, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো, না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো এখানে আমরা প্রবেশ করলাম, ঢুকেই প্রথমে দেখতেই পাচ্ছ এখানে জগন্নাথকে দর্শন করে ফেললাম। আর এখানে প্রবেশ করার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। আর আমাদের প্রচণ্ড পরিমাণ দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা গাড়িতে বসে থেকে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, কারণ গাড়িতে ভর্তি না হলে গাড়ি ছাড়ছিল না, আর অনেকে উঠছিলই না, মানে তাদের দল ছেড়ে তারা কেউ উঠছে না, আমরা আমাদের দল ছেড়ে উঠছি না, এইরকম হয়ে গেছে ব্যাপার। তো শেষমেশ দেখো কখন রেডি হয়েছি, আর কত মানে 1 ঘন্টা গাড়ির মধ্যেই বসেছিলাম। তারপর অবশেষে এই যে গাড়ি ছেড়ে এলো। তা আগে তো দেখালাম দুটো মন্দির দেখিয়েছি আগের ভিডিওতে, আর এটা তো হচ্ছে পুরীর গুপ্ত বৃন্দাবন, দারুণ সুন্দর দেখতে পাচ্ছ। এখানে রয়েছে এই দেখো গৌর নিতাই, কত বড় এখানে গৌর নিতাইটা রয়েছে। এখানে রয়েছে শিব ঠাকুর, আর চারিদিকে সবুজে ভরা, আর চারিদিকে হচ্ছে মানে কি বলবো, এত শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, মানে কি বলবো, মন একদম ভালো হয়ে যাবে, মনে হবে আধা ঘন্টা 1 ঘন্টা বসি এখানে। তোমরা যদি কেউ পুরীতে আসো অবশ্যই গুপ্ত বৃন্দাবন এসো। গুপ্ত বৃন্দাবনটা হচ্ছে এত ভালো একটা জিনিস, আর এত চারিদিকে মানে গাছপালা দিয়ে যে ঘেরা আছে, তার উপরে এত সুন্দর ঠাকুর করে রেখে দিয়েছে, মানে সব রকমই ঠাকুর রয়েছে, তবে এখানে কৃষ্ণ ঠাকুরের বেশি, মানে কৃষ্ণ ঠাকুর এখানে কি বলবো সখীদের নিয়ে এখানে লীলা কীর্তন করতো, হরিনাম কীর্তন, শ্রী চৈতন্যদেব সেই সবগুলোই তুলে ধরেছে এইখানে। আমি যদি ভুল বলে থাকি তোমরা কিন্তু ক্ষমা করে দিও, আমি কিন্তু পুরোপুরি তো সবটুকু জানি না, যতটুকু জানি ততটুকুই তোমাদেরকে বলছি, আর যা দেখছি সেটাই বলছি। তো ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাতে পারো, আর অবশ্যই কিন্তু জানাতে হবে আর জানিয়ে দিতে হবে যে তোমরা কারা কারা দেখেছো। তো দেখো এই যে একটা রয়েছে এখানে, কত সুন্দর এইখানে ঠাকুরটা। এখানে রয়েছে কি, দাঁড়াও, আমরা তো মানে পাই করে ঘুরছি জানো, হাতে সময় নেই বলে। আর এই যে এখানে রাধাকৃষ্ণ বসে আছে, রাধাকৃষ্ণ গল্প করছে এখানে এরকম একটা মানে বনের মধ্যে। আর এটা তো বুঝতেই পারছো গৌর নিতাই 2 হাত তুলে দাঁড়িয়ে আছে, আর আমরা মানে ভিডিও করছি, জাস্ট ঘুরছি, হাতে সময় নেই বলে তাড়াতাড়ি করে দেখে আরও মন্দিরে যেতে হবে বলে তাড়াতাড়ি করে এইটা ঘুরে দেখে নিলাম। এই মন্দিরটার ভিতরে দেখো বন্ধুরা, এখানে রাধাকৃষ্ণ আছে, রাধাকৃষ্ণের সঙ্গে অষ্টসখীরা রয়েছে কাঁচের ভিতরে হলে কি হবে, এত সুন্দর মানে গাছপালা দিয়ে ভিতরটা ঘিরেছে, মানে কাঁচের ভিতরে তারপরে ঠাকুরগুলো আছে, তার মধ্যে গাছপালা দিয়েছে, এত ভালো লাগছে দেখতে, কি বলবো, এটা তো ক্যামেরায় তোমাদেরকে নিজের চোখে দেখলে আরও মানে মন ভরে যেত। তো ওইখানটাই দেখা হয়ে গেল। তারপরে এই দেখো এইখানে রয়েছে পদ্মপুকুর, তো পদ্মপুকুরের এইখানটায় তুললাম। তারপরে এই দেখো এটা কি পোলের উপর রয়েছে গো, বুঝতে পারছি না গো, তোমাদেরকে যখন দেখেছি তখন লেখাটা ছিল, সঙ্গে ভয়েস দিলে বেশ সুন্দর করে বলা যেত। পরে না আর অনেক দিন হলো আমি তো ভিডিও ছাড়িইনি, কারণ হচ্ছে তোমরা জানো আমার ফোনে ভীষণ সমস্যা, তাই তো অনেক দিন ভিডিও আমি ছাড়তে পারিনি গো।
তার মধ্যে মেয়ের পরীক্ষা পড়েছিল, পরীক্ষা দিতে গিয়েছিল চুজুড়া, তো সেখানে যাওয়া হয়েছিল। মানে সব রকমই প্রবলেম আমার চলছে, আর ভিডিও ছাড়ার জন্য আমার অনেক রকম প্রবলেম চলছে। তো জানি না আমার কতদিনে এই সমস্যার সমাধান হবে। নতুন ফোন কিনতে পারলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখন তো আমি বলেই দিলাম ফোন কেনা সম্ভব নয়, আর কিনেও দেবে না আমার কর্তামশাইয়ের কাছে আমাকে হাত পাততে হবে। তো তোমাদেরকে দেখো গুপ্ত বৃন্দাবন দেখাচ্ছি যেহেতু, আর দেখাতে এই কথা গল্প আর বলছি না গো। তবে হ্যাঁ, আসল বৃন্দাবন যেতে পারবো কিনা জানি না, ভাগ্য টানবে কি জানি না। তবে পুরীর এই যে গুপ্ত বৃন্দাবনটা দেখে মন ভরে গেল। এতেই আমার মানে কি বলবো, অনেক অনেক, যখন আমি প্রথমবার এসেছিলাম বিয়ের পর, তখন এইখানে গুপ্ত বৃন্দাবনটা দেখেছি কিনা আমার মনে নেই, দেখিয়েছিল কিনা আমার অতটাও মনে নেই গো। তো এখন এই যে দেখছি এটা বেশ ভালো করে মনে থাকবে, জানো তো। আসলে তখনও ভাগ্যে চক্করে চলে এসেছিলাম, ভাগ্যে না থাকলে কোনো জিনিসই হয় না, এটা মানতেই হবে। তখনও কোনো আসার প্ল্যান ছিল না, হঠাৎ এসেছি, এটাও হঠাৎ, কোনো প্ল্যান নেই আসার, তার মধ্যেই দেখো চলে এসেছি। দুবার পুরী চলে এলাম, অন্য কোথাও কিন্তু ঘুরতে যাওয়ার মানে আমাদের হয়ে ওঠে না, আর পুরী চলে এলাম দুবার। আর এখানে শিব ঠাকুরটা কত বড় গো, কি যে ভালো লাগছে দেখতে পাচ্ছ। আর এই যে এখানে রাধাকৃষ্ণ বসে আছে নৌকার মধ্যে, নৌকাটা ঠিক নয়, বেশ সুন্দর করে সাজানো, বেশ দেখতে ভালো লাগছে। বললাম না এখানে রাধাকৃষ্ণর ছবি বেশি রয়েছে। এসছি। বন্ধুরা এরপর চলে এলাম, এই দেখো এখানে শিব মন্দির একটা দারুণ, ঢুকেই দেখো একটা দারুণ শিব মন্দির। তো হরে হরে মহাদেব বলে আমরা প্রবেশ করলাম এই মন্দিরটার ভিতর। দেখো কত সুন্দর, কিন্তু যারা না দেখবে তারাই কিন্তু মিস করে যাবে। আশা করছি সকলেই এখন বর্তমান যুগে সকলেই পুরী গেছো, তো যারা এখনও পর্যন্ত যাওনি অবশ্যই দেখো, এই ভিডিওটি দেখলে খুবই ভালো লাগবে। আর এই যে আমরা এখন প্রবেশ করছি, আর এর ভিতরে অনেক মন্দির আছে, মানে ছোটোখাটো মন্দির আছে। আর এই ভিতরে জানো তো 108টা শিব ঠাকুর রয়েছে, যেটা দেখে তো আমি অতবাক হয়ে গেছি। আমাদের কানলাই তো 108টা শিব মন্দির আছে, আর এটা ঘরের মধ্যে 108টা শিব রয়েছে। তো চলো যা যাক এখানটা দিয়ে। তো প্রথমেই এই যে ঢুকে পড়লাম, ঢুকেই এই যে এই দিক দিয়ে প্রবেশ করছি একে একে। চারিদিকে মানে এত সুন্দর দেওয়ালে সিনারি করা আছে, দেখে ভীষণ ভালো লাগলো। এই যে হর পার্বতী বসে আছে আমাদের এখানে, যেহেতু শিব মন্দির তাই সমস্ত কিছু এখানে শিব ঠাকুরেরই রয়েছে। তো এই দেখো এখানেও মানে একটা ছবি আছে, মানে ঠাকুরের, মানে দেয়ালগুলোই প্রচুর ঠাকুরের ছবি, ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখো যেহেতু পুরী তাই জগন্নাথ, সব মন্দিরেতেই জগন্নাথ রেখে দিয়েছে, তো আমরা এখানে টিপ পরে নিলাম। আর এখানে শিব ঠাকুর আছে বলে বেশ শিবের একটা টিপ পরিয়ে দিল, বেশ ভালো লাগলো। তো চলো যা যাক, এই যে মন্দিরটার ভেতর প্রবেশ করলাম। আর প্রথমেই আমাদের দেখতেই পাচ্ছ নন্দী ভিঙ্গি রয়েছে, তাকে তো আগে প্রণাম করতে হবে, করে টোরে এই যে ভিতরটাই ঘুরলাম। পুরো 108টা শিব ঠাকুর রয়েছে। তারপরে এই দেখো এখানে রয়েছে তোমার গৌর নিতাই, যেখানে হরিনাম করছে দেখছি, এখানে গৌর নিতাইও রয়েছে।
বেশ ভালো লাগলো। আমাদের তো একই বললাম, অনেকটা বেলা হয়ে গেছে, আমরা রেডি হয়ে গেছি, কিন্তু গাড়ি আমাদের বুক করে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। গাড়ির মধ্যে লোকজন তুলতে দেরি করেছে। তো আমাদের দেখো দুটো মন্দির দেখতে দেখতে অলরেডি সন্ধ্যা এখানেই হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি মাসি পিসি মানে জগন্নাথ দেবের মাসি পিসির বাড়ির দিকে এখন রওনা দিচ্ছে। এখানেও টিকিট কাটতে হচ্ছে। আর আমরা যে শিব মন্দিরটায় ঢুকেছিলাম বন্ধুরা, ওখানে কিন্তু টিকিট কাটতে হয়নি, ওখানটাই বেশ ফ্রিতে দেখে এসেছি। মন্দিরটা অত সুন্দর, মন্দিরটা ফ্রিতে সবাইকে দেখিয়েছে। আবার এখানে টিকিট কাটলাম। আর এটা তো জানোই, তোমরা সকলেই জানো যে জলের মধ্যে এই মন্দিরটা রয়েছে। তো এখানে আমাদেরকে ভিডিও করতে দেওয়া হয়নি, তাই আমরা ক্যামেরা বন্ধ করে রেখে দিয়েছি। তো ভিডিও করতে যাচ্ছি, তখন ক্যামেরা বন্ধ করে, ও ক্যামেরা চলবে না। আচ্ছা, ভিডিও করলে কী অসুবিধা রয়েছে বলো তো? সকলেই তো মানে সব কিছু তুলে ধরতে চাই। এই যে জগন্নাথ ওই যে বললো ক্যামেরা বন্ধ করো, তো তোমরা শুনতেই পেলে ক্যামেরা বন্ধ করো বললো। আর এই যে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, জলের মধ্যে মন্দিরটা রয়েছে। নাহলে এখানে ধরো বেশ দেখার মতন বেশ ভালোই ছিল, কিন্তু ওই যে সন্ধ্যা হয়ে গেছে। আমাদের আবার গাড়িতেও উঠতে দেরি হচ্ছে, কারণ অনেক কজন গেছি, সবাই মিলে দেখে দিয়ে গাড়িতে সকলে আসবে তবে তো গাড়িটা ছাড়বে, তো গাড়িটা ছাড়তে দেরি হচ্ছিল। তো হয়ে গেল। এরপরে এটা মাসির বাড়ি না পিসির বাড়ি যাই হোক হবে একটা, দেখলাম। এইবার চলো দেখা যাক কোথায় নিয়ে যাক। এখন যাচ্ছি এই যে পুরীর রাস্তা, এটা মার্কেট বেশ ভালো লাগছে। আর এই যে এই মন্দিরটা এলাম, এটা হলো মাসির বাড়ি না পিসির বাড়ি যাই হোক হবে, বন্ধ হয়ে গেছে। এটা সন্ধ্যাবেলায় বন্ধ হয়ে যায়, সবাই বাইরে থেকে কি করলো এখানে দেখো, বলতে নেই যদিও বা বলছি, এগুলোকে কি বলে আমি ভুলে যাচ্ছি। বাউনে টাইপের একটা কিছু বলে, মানে বেটে মানুষ যেটা, তো তাকে প্রণাম করে ছেড়ে চলে এলাম। আমি আবার ফটো তুলছি বলে আমাকে বলছে আগে প্রণাম করতে হয় তারপরে ফটো তুলতে হয়, বুঝেছো? বলছি ও আচ্ছা, জানি না তো, আমি একটা স্টোরি দেবো বলে ফটো তুলছি। আমি আবার বলে টলে চলে এলাম। তো ওনাকে সবাই প্রণাম টনাম করলো, কিছু যে যেরকম পারলো ওকে মানে ওখানে দক্ষিণা দিয়ে আমরা চলে এলাম। এই মন্দিরটা বন্ধ হয়ে গেছে যেহেতু দেখতে পেলাম না। আর এই দেখো রাতের ভিউটা কি অসাধারণ লাগছে না? বাও, কি সুন্দর মন্দিরটা তো, বাহ, অনেকটা উঁচুতে মন্দিরটা, কিন্তু রাত্রিবেলা দেখো বেশ ভালো লাগছে, চারিদিকে আলো জ্বলছে, মন্দিরটা তো বেশ ভালো লাগছে। চলো 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 যাই গিয়ে একটু দেখি গে। আর এই যে আমার ননদ মামি মা সবাই এগোচ্ছে একে একে, আর আমি তো এই দেখো উঠছি। আর এই দেখো পাশে নয়নতারা ফুলগুলো কি ভালো লাগছে, আর আমি তো ফুল দেখলেই ফিদা হয়ে যাই, কি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এখানে কি ঠাকুর রয়েছে বলো তো? মনে হচ্ছে যেন পুরো সোনার ঠাকুর কি আদৌ জানি না, তবে মানে সোনালি রঙের ঠাকুরটা, সোনা দিয়ে আছে কিনা জানি না, ভালো করে ঠিক মানে গেট দেওয়া মানে বন্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তালা দেওয়া আছে, কিন্তু ভালোই লাগলো এখানটায়।
তো আমাদের এই মন্দির দেখা হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরবো। এই যে বাড়ি ফিরে গেলাম, আর আমাদের গাড়ি ভাড়া নিয়েছিল 120 টাকা করে বলেছিল, যা হোক 110 টাকা করে দেওয়া হয়েছে। এখন আমরা চলে এলাম, তারপরে আমরা সন্ধ্যার টিফিন খেলাম। টিফিন খেয়ে বেরিয়ে পড়েছি। এই দেখো মার্কেটে কেনাকাটা করতে হবে, তো বলো আজকে থেকেই মানে একটু কেনাকাটা করতে হবে। দেখো আমাদেরকে যে যেরকম পারবো একটু আধটু তো দিতে হবে, যেহেতু পুরী বেড়াতে এসেছি। তো বলবে বেড়াতে এসেছিলো কি কেনাকাটা করেছে। তো চলো মার্কেটটা আমরা ঘুরছি, কিন্তু বড্ড কষ্ট হচ্ছে বন্ধুরা, এই বালির ওপর দিয়ে হাঁটতে এত কষ্ট হচ্ছে কি বলবো। আর এখানে দেখলাম জগন্নাথই বেশি রয়েছে, সুন্দর সুন্দর মার্বেলের, ভালো লাগলো, কিন্তু দাম কমাচ্ছে না, মানে রেটটা বেশ ভালোই দেখলাম। তো যাই হোক, আর এখানে এই যে মাছ দেখে আমাদের মাছের গন্ধে আর মাছ ভাজা খেতে ইচ্ছা করছে না। অনেকে দেখেছি সমুদ্রের পাড়ে এসে কি সুন্দর মাছ ভাজা খায়, আর আমাদের মাছের গন্ধতেই মানে মাছ ভাজা আমাদের খেতে ইচ্ছা করছে না, তাহলে বুঝতে পারছো তো। তো চলো মার্কেটটা ঘুরি। প্রদীপগুলো তো ভারী সুন্দর। আমরা এখন বালির মধ্যে দিয়ে দেখো কত রুপিয়া, 90 রুপিয়া ভালো নেই। এই আয়নাগুলো কি সুন্দর লাগছে তো, তাই না? ডেলি আপ ডাউন জগন্নাথ জগন্নাথ তো আমিও নেবো গো, দাঁড়াও না। কত বলে? তো ব্যবসা, আমরা তো ব্যবসা করে 5 টাকা 10 টাকা না পারে দিতে হয়। আর সিনেমা হলটা মিনমোর যে গ্রাম মিদ্রে বীচ লোডে আনবলে উঠা। তো দেখতেই পাচ্ছ মেলাটা কত সুন্দর লাগছে। আর আমার মা পেঁচাপেচি দেখছে, মার্বেলের পেঁচাপেচি নিয়ে যাবে। কাঠের পেঁচাপেচি কি হয়, মানে পোকাই কেটে দেয় বলে লক্ষ্মী ঠাকুরের কাছে রেখে দিল, তার জন্য পেঁচাপেচি দেখছি মার্বেলে নিয়ে যাবে। আর আমরা এখানে ব্যাগ দেখছি, সকলকে মানে যাদের যেরকম দেওয়ার ব্যাগ দেখছিলাম। তো চলো আজকের মতো বক এখানেই শেষ করছি, দেখাবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। এই দেখো কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই কিন্তু জানিও কেমন কেমন হয়েছে। এই যে মন্দিরে গিয়ে একটু আধটু ফটো তুলেছি সবাই মিলে, সেটাই করি শেয়ার করলাম। চলো টাটা। তো আবার নেক্সট ব্লগ কিন্তু চোখ রেখো, অবশ্যই আসবে।